সবাই একটু দেখেন কাজটা, কাজ পারেন ঠিক আছে, তারপরও একটু দেখে নেন, দেখে নিলে ছোট ছোট ভুলগুলা যা হয় এই ভুলগুলা হবে না আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এইগুলা ফাঁকা ছিল, সিদ্দিক ভাই দেখছে কিনা আমি জানি না। এগুলাতে ডক্টর নাম সার্চ দিলে অনেক সময় হচ্ছে ডাইরেক্ট ওদের ওয়েবসাইট পাওয়া যাবে না। এটাতে সামনে যে ওয়েবসাইটটা প্রথমে আসছিল ওটার ভিতরে আছে ইমেল, বিভিন্ন ডিরেক্টরি সাইট বা হ্যাঁ এখানে ওর হচ্ছে লিঙ্কডইনও আছে, আবার এখানে হচ্ছে সিভিও আছে। সিভিতে তো সবসময়তে মেল থাকে, এই যে এখানে ইমেল আছে। যদি ওয়েবসাইট না পাওয়া যায়, ওয়েবসাইট কিন্তু হচ্ছে এই যে amg.com অথবা onedoc.com এগুলো নেওয়া যাবে না, ডিরেক্টরি সাইটের অ্যাড্রেস নেওয়া যাবে না। এই যে এটা হচ্ছে ডিরেক্টরি সাইট, এটা নেওয়া যাবে না। কিছু কিছু ডক্টরের ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট আছে, আলাদা একটা ওয়েবসাইট আছে ওদের, সেইগুলো নিতে হবে। প্রথমে দু একটা হচ্ছে ডিরেক্টরি সাইট অন করলে, ওপেন করলে অনেক সময় ডিটেলস গুলো দেখা যায়। এই যে এখানে ইমেল আছে, একটু ধীরে সুস্থে দেখে শুনে কাজ করা লাগবে। কাজটা হচ্ছে সবাই আর কি রিসার্চ করা লাগবে একটু, হ্যাঁ রিসার্চ করা লাগবে। ডিরেক্ট যে ওয়েবসাইট পাওয়া যাবে এই পার্সনের ডিরেক্ট লিংক পাওয়া যাবে। এই যে এটাতে আসার পরে এই যে ডাক্তারের নাম সার্চ দেওয়ার পরে প্রথমটাতে কিন্তু নয়, 2 নাম্বারটা ওপেন করেন। 2 নাম্বারটা ওপেন করলে একটু যাওয়ার পরে এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই যে কন্টাক্ট বাই মেইলও দেওয়া আছে, মেইলে ক্লিক করলে হ্যাঁ এখানে ক্লিক করলে আবার হচ্ছে ইন্সপেক্ট করলে এখানে ইমেল অ্যাড্রেস আছে। একটু দেখে শুনে করা লাগবে। এরা ডক্টর তো, এদের ইনফরমেশন হ্যাঁ এদের ইনফরমেশন ডাইরেক্ট নাই, ডাইরেক্ট পাওয়া যাবে না, বিভিন্ন সোর্সের মাধ্যমে নেওয়া লাগবে, বিভিন্ন ডিরেক্টরি সাইট, ব্যক্তির নাম দেখা এই যে মাঝখানে অনেক দূরে একটা র্যান্ডমলি একটা যদি সার্চ দেই, এর সার্চ দিলে এই যে এখানে আবার ম্যাপ এরিয়া আসছে, ম্যাপ আসলে তো বন্ধ করে নেওয়া যায়, এখান থেকে সমস্যা হয় না। এই যে এখানে কিন্তু এটা একটা ডিরেক্টরি সাইট local.ch, local.ch এর লিংকটা পাশে নিয়ে রাখেন। local.ch এর লিংকটা নিলে সমস্যা নাই, কিন্তু পাশে নিয়েন। মেলগুলো একটু একটু অন্য ওয়েবসাইট গুলো যে দেখতে হবে, মানে আর হচ্ছে সব সময়তে খেয়াল রাখবেন হচ্ছে লিঙ্কডইন আসছে কিনা। লিঙ্কডইন আসলে তো মেইলটা পাওয়া যাবে, 80% শিওর পাওয়া যাবে ইমেল লিঙ্কডইন থাকলে। বাকিটা এখানে ইমেল আছে, আর ওই ওয়েবসাইটের সার্চ দিলে এই যে প্রথমে যেটা আছে ওটা ঢোকার পরে এই যে মানে সরাসরি কোনো জায়গাতে এদের দেওয়া না ডিটেলস, মানে কোনো জায়গাতেই না। এখানে ইমেলটা দেওয়া আছে এইভাবে, এখানে ক্লিক করলে কপি ইমেল অ্যাড্রেস। ওয়েবসাইট নাই, ওয়েবসাইটটি স্কিপ করেন, সমস্যা নেই। যখন ওয়েবসাইট পাবেন তখন সেটা নেন। ইমেলটা ইম্পর্টেন্ট, বাট শিওর হওয়া লাগবে এই পার্সনের ইমেল আর কি। হ্যাঁ ডিরেক্টরিতে, যে কোনো ডিরেক্টরিতে ওদের ছবি সহ দেওয়া আছে অবশ্যই। এরা হচ্ছে ডাক্তার গুলো তো সব বড় বড়ই, কিছু কিছু হচ্ছে ডিরেক্টরি সাইট ভিজিট করলে এই যে যদি ম্যাপ আসে, ম্যাপে যদি কোনো ওয়েবসাইট আসে তাহলে সেই ওয়েবসাইটটা নিয়ে রাখেন। এই যে এটা হচ্ছে নিজস্ব ওয়েবসাইট, এটা ঠিক আছে। যখন কোনো ওয়েবসাইটে কোনো স্ল্যাশের পরে যদি কিছু না থাকে, ম্যাপে বিশেষ করে যদি না থাকে,
যদি এরকম ম্যাপ আসে আর ম্যাপের ওয়েবসাইটে যদি কোনো স্ল্যাশের পরে কিছু না থাকে, শুধু ডোমেন থাকে, তাহলে সেটা থেকে যদি পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল পাওয়া না যায়, ইনফো মেইলটা নিয়ে রাখেন। যদি না পাওয়া যায়, বিষয়টা কি বুঝতে পারছেন? আর মাস্ট হচ্ছে অন্তত দুইটা ডিরেক্টরি সাইট ভিজিট করেন, ইমেলটা পাওয়া যায় কিনা এই জন্য, অন্তত দুইটা। বিভিন্ন ভাবে পাওয়া যেতে পারে, ফেসবুক থেকে নেওয়া একটু যাবে, দেরি হোক, কাজ Facebook করতে একটু দেরি হোক, কিন্তু শিওর থাকেন যে এটা ডিটেলস আর পাওয়া যাবে না কোথাও, এতটুকু শিওর থাকেন। এই যে এটার ইমেলটা কোথায় আছে, এই যে এখানে local.cis এ এখানে কন্টাক্টের পরেও আবার ফোন নাম্বার, তারপরে ইমেল দেওয়া আছে। এটা হয়তো বা ইন্সপেক্ট করে পাওয়া যাবে কিনা শিওর না। না, এটা ইমেল দেওয়া নাই। ইমেল নাই, ইমেল নাই নাকি, তো ইমেল নাই। আচ্ছা, আমার এখানে লগ ইন করা নাই, লগ ইন করা থাকলে ডাইরেক্ট ওখানে চলে যেত, মেল দেখাতো। কন্টাক্ট পেজ থেকে নেবেন, যদি না থাকে এটা কন্টাক্ট পেজ থেকে নিয়েন, যেহেতু এটা পার্সন কি দেবো, ওয়েবসাইট দেওয়া আছে, পার্সোনাল নামের সাথে। নামের সাথে যেহেতু ওয়েবসাইট দেওয়া আছে, ইনফো মেইলটা নেবেন, সমস্যা নেই। যে পার্সন সার্চ করার পরে সরাসরি মেপে ওয়েবসাইট চলে আসবো, যদি পার্সোনাল মেইল না পাওয়া যায়, অর্থাৎ এর ডিরেক্ট মেইলটা না পাওয়া যায়, সেক্ষেত্রে কোম্পানির মেইলটা নেওয়া যাবে, ইনফো মেইলটা নেওয়া যাবে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা যেমন আছে, এখানে মেল আছে, কপি ইমেল অ্যাড্রেস। আর কোনো প্রশ্ন আছে কারোর কিছু? জি না, প্রশ্ন নাই, বুঝতে পারছি। মেন কথা হলো একটু টাইম নিয়ে একটু রিসার্চ করে দেখেন, এতটুকু, আর কিছু না। আর হচ্ছে খেয়াল রাখবেন, যদি এরকম এই ওয়েবসাইটটা আসে, 10টা-20টা কাজ করলে দেখতে পাবেন যে নর্মালি কিছু কয়েকটাই বারবার ঘুরে আসতেছে, এমন হচ্ছে ডিরেক্টরি সাইট। যেমন এইটা আসলে সবসময় খেয়াল রাখবেন, এখানে সেন্ড ইমেল থাকবে, কপি ইমেল অ্যাড্রেস অথবা এখানে থাকবে। আর যদি দেখেন যে হচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ওনার ইমেল আছে info@, এটা সেন্ড ইমেইলে অন্য মেইল থাকতে পারে নাকি? যেহেতু এটা দেওয়া আছে ইনফোর পরে, এটা কিন্তু হচ্ছে ডিরেক্টরি সাইটের ইমেল না, তাহলে এটা তার ওয়েবসাইটের, ডোমেইনটা খেয়াল করা লাগবে। এটা হচ্ছে তার ওয়েবসাইট। তাহলে এরা হচ্ছে ওয়েবসাইট। যদি এখানে যদি ইনফো মেল থাকে বা যে কোনো মেল থাকে, @এর পরে যদি কোনো ডোমেন থাকে, বিশেষ করে হচ্ছে ডিরেক্টরি সাইটে যদি অন্য কোনো ডোমেন দিয়ে ইমেল থাকে, তাহলে যে ডোমেনটা দিয়ে ইমেল আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের ঘরে ওটা বসায়।
আশা করি বুঝতে পারছে। এরকম হুম। একটু দেখে নিলে ভালো হবে। আর সমস্যা হলে জানান, সোহেল ভাইরে জানান, তাহলে হবে। হচ্ছে সার্চ দেওয়ার পরে এখানে না আসলে দেখবেন যেসব ডিরেক্টর গুলা ইমেল আছে সেই সবগুলো আছে কিনা আগে একবার এভাবে দেখে নিন। আর লিঙ্কডিন আছে কিনা অবশ্যই দেখে নেবেন। লিঙ্কডিন থাকলে আগে লিঙ্কডিন থেকে ইমেলটা নিয়ে রাখবেন। ওয়েবসাইট পাওয়া যাক আর না যাক, email নিয়ে রাখবেন। আমি যতগুলো সার্চ দিছি তার মনে হয় 95%ই একটু স্ক্রল করলে লিঙ্কডিন আছে। প্রায় প্রতিটা প্রোফাইলে একটু স্ক্রল করলে লিঙ্কডিন প্রোফাইল আছে। এটা এই ডিরেক্টরের ইমেল পাওয়া নাই। এটা এই যে এটা যে যে ডোমেন এর এই ডোমেনটা হচ্ছে সেম। ওয়েবসাইট না, এটা শুধু ইমেলটা নিয়ে রাখুন। এটা ওলট পালট হয়ে গেছে। আচ্ছা, আর সময় নষ্ট করতে যাচ্ছি না আমি, দেখ। আচ্ছা মেহেদি, সমস্যা না, আশা করি আমার প্রবলেম হবে না, বুঝতে পারছে সবাই। দেখেন। বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে। এই যে 1400 ডাটার এই কাজটা করাইতে যাই কম হয়ে গেছে টাইম একটু। যেহেতু একটু রিসার্চও করা লাগছে, আবার টাইমও একটু শর্ট, একটু সব মিলাই একটু দেখে শুনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। তাহলে সিদ্দিক ভাই, তাহলে সবারই নিয়ে কাজটা শুরু করেন, হ্যাঁ। আর সবার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে ওই আমাদের যে সুইজারল্যান্ডের কাজগুলা মানে একটু বাড়বে আর কি, কাজের পরিধিটা বাড়বে, সবাই একটু অ্যাক্টিভলি এবং কোয়ালিটি কাজ